নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আমি কালকেই বলেছি খানিকটা নিউজ রুমের বাইরে রয়েছি। এসএসসি 2016 চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সমস্ত বিষয় বা সমস্ত কথোপকথন সেখানে ইংলিশেই হয়। মামলাকারীর আইনজীবী, বিরোধী আইনজীবী, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের আইনজীবী, যারা রিট ফাইল করেছে তাদের আইনজীবী, সরকারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস স্বামী, আলী হোসেন আলমগীর প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল। প্রত্যেকেই সবাই কথা বলছিল, একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সিবিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না সবার কথা কিন্তু ঠান্ডা মাথায় তিনি শুনছিলেন। শোনার পর একটাই সিদ্ধান্ত নিয়েছে এবং একটাই বক্তব্য তিনি দিয়েছেন যে সেগ্রিগেশন কি সম্ভব, পৃথকীকরণ কি সম্ভব, যদি সম্ভব হয় তাহলে কিন্তু সেই পথে হাঁটা উচিত। অর্থাৎ সুপ্রিম কোর্ট চাইছে সেগ্রিগেশন, পৃথকীকরণ, যাতে যোগ্য প্রার্থীর চাকরি বাতিল না হয়। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের চিন্তা ভাবনা। কিন্তু আমাদের রাজ্যে দেখুন, শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা একেবারে মাটির তলায় নেমে গেছে। এটা আর বলতে হবে না, প্রত্যেকে বুঝে গেছে। কারণ সরকারি স্কুলে ছাত্রছাত্রী নেই। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত মাত্র 20টা 22টা স্কুলে ঠিকঠাক ভাবে পড়াশোনা হয় না। শুধু মিড ডে মিল এগেরা বেগেরা করলে হয় না, পড়াশোনার মানটাও কিন্তু উন্নত রাখতে হবে। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। সুপ্রিম কোর্ট চাইছে সেগ্রিগেশন, কিন্তু সেগ্রিগেশন কি করে সম্ভব? সেখানে কথোপকথনে একটা উঠে এসেছে যে সম্ভব একটাই পথে, যে সিবিআই যা রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু সেগ্রিগেশন বা পৃথকীকরণ সম্ভব। তাহলে সিবিআই কোত্থেকে সেই রিপোর্ট পাবে? কোনো স্ক্যান কপি নেই, বিরোর কপি নেই, জেরক্স কপি নেই, কিছুই নেই। আসল ইউনিভার্সিটির কিছুই নেই। জাস্ট জাস্ট সিবিআই গাজিয়াবাদ থেকে গাজিয়াবাদ থেকে যে সঞ্জয় বানসালের বাড়িতে কিছু হার্ড ডিস্ক উদ্ধার করেছে। কিছু হার্ড ডিস্ক উদ্ধার করেছে। সেই উদ্ধৃত হার্ড ডিস্কের সেই হার্ড ডিস্কে যা যা রয়েছে তার উপর ভিত্তি করে এই সিগ্নিফিকেশন সম্ভব। কিন্তু সিবিআই এর আগের হিয়ারিং এ বলেছে যে সেই হার্ড ডিস্ক থেকে যা যা তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য এডিটেবল কি না, সেটা কি এডিট করা যাবে কি যাবে না, বা এডিট করা সম্ভব কি অসম্ভব, বা সেখানে কারচুপি করা যাবে না বা কারচুপি করা যাবে, এই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা সিবিআই নিচ্ছে না। সেখানে কারচুপি সম্ভব বা অসম্ভব, এই বিষয়ে কোনো নিশ্চয়তা সিবিআই নিচ্ছে না। যে সেটাই আসল 100%, সেটাও সিবিআই বলছে না। এবং সেটাই যে 100% নকল বা সেখানে কারচুপি হয়নি, সিবিআই কিন্তু স্পষ্ট ধারণা দিচ্ছে না বা কোনো রিস্ক নিচ্ছে না, গ্যারান্টি নিচ্ছে না। নিশ্চয়তা নেই সেই হার্ড ডিস্কে। এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং চুরি প্রায় 6 প্রকার চুরি হয়েছে। র্যাঙ্ক জ্যাম, ওএমআরসি জালিয়াতি এগেরা বেগেরা 6 প্রকার চুরি হয়েছে। যত সংখ্যক ভ্যাকেন্সি তার তুলনায় বেশি সংখ্যক রিক্রুটমেন্ট। বোর্ড যা বলছে, এসএসসি যা বলছে, সিবিআই যা বলছে, রাজ্য সরকার যা বলছে, কারোর রিপোর্টের মধ্যে কোথাও মিল নেই। তাহলে সেগ্রিগেশন কি করে সম্ভব? তবুও সুপ্রিম কোর্ট লাস্ট একটা চান্স দিচ্ছে। আগামী 27 তারিখে যেটা হিয়ারিং হবে, সেখানে যদি সিবিআই দেখাতে পারে যে হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব উইথ এভিডেন্স, অর্থাৎ তথ্যের আধারে যদি সেগ্রিগেশন সম্ভব হয়, তাহলে কিন্তু সেগ্রিগেশন করতে চাইছে সুপ্রিম কোর্ট। এটাই হচ্ছে মূল বিষয়। বেশি ঘেটে লাভ নেই, বেশি কথা বলে লাভ নেই, সময় নষ্ট হচ্ছে। প্রাইমারি টেট 2014 ওয়েভার ডেস্ট্রয় মামলা নিয়ে যারা মামলা করেছেন, আশা করি তাদের মুখে হাসি ফুটতে চলেছে। কারণ আরটিআই যা তথ্য দিচ্ছে, আরটিআই মারফত যা তথ্য পেয়েছে একজন স্টুডেন্ট, কোথাও 73 রয়েছে, কোথাও 83 রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যা যা রিপ্লাই দিচ্ছে, সে প্রাইমারি টেট হোক এসএসসি হোক, একেবারে ভুলভাল তথ্য। আসল তথ্য হয়তো তাদের কাছে নেই, কারণ সমস্ত ওয়েভার্সিট ডেস্ট্রয় করা হয়েছে। প্রাইমারি টেট, দেখুন আমি আগেই বলেছিলাম, এসএসসি চুরি বা দুর্নীতির ক্ষেত্রে যদি একটা পুকুর হয়, তাহলে প্রাইমারি টেট 2014 সমুদ্র। আমি দুর্নীতির সঙ্গে তুলনা করছি। এসএসসি বা প্রাইমারি টেট যদি চুরির ক্ষেত্রে একটা যদি পুকুরের সঙ্গে তুলনা করতে হয়, তাহলে কিন্তু প্রাইমারি টেট 2014 একেবারে সমুদ্র। এই হচ্ছে সেই সমুদ্র। যাই হোক, বাইরে রয়েছে, সাউন্ড হয়তো ঠিকঠাক ক্লিয়ার পাবেন না।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে করবেন, না হলে করবেন না। জয় হিন্দ, ধন্যবাদ।